গুড আফটারনুন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রেন অ্যাবসেস। অ্যাবসেস মানে ফোঁড়া, আমরা সবাই জানি। ফোঁড়া তো গায়ে অন্য কোথাও হয়ে থাকে, কিন্তু ব্রেনের মধ্যেও ফোঁড়া হয়ে থাকে। তো পেশেন্ট কিভাবে আমাদের কাছে আসে? অসহ্য মাথা যন্ত্রণা, বমি, একটা দিক কমজোরি, এসব নিয়ে আমাদের কাছে আসে। তো আমরা ছবি করাই, সিটি স্ক্যান, এমআরআই করে কিছু কিছু তার বিশেষ লক্ষণ দেখে আমরা বুঝতে পারি এটা অ্যাবসেস বা ফোঁড়া। তো এই অ্যাবসেস কেন হয়? এই অ্যাবসেস শরীরে অন্য কোথাও থেকে ব্রেনের মধ্যে ছড়াতে পারে। লোকাল কোনো জায়গায় কাটা, ইনফেকশন, কোনো পেনিট্রেটিং ইনজুরি দিয়ে ব্রেনের মধ্যে যেতে পারে। কখনো কখনো কানের ইনফেকশন থেকে হতে পারে। কাদের মধ্যে এটা বেশি হয়ে থাকে? যারা ইমিউনো সাপ্রেসিভ, মানে যাদের ডায়াবেটিস আছে বা যারা অন্যান্য ইমিউনিটিজনিত রোগেতে আক্রান্ত, যেমন যারা HIV বা সুগার বা এই সমস্ত রোগে আক্রান্ত। তো অ্যাবসেসের করণীয় কী? কখনো কখনো ছোট অ্যাবসেস থাকলে অ্যান্টিবায়োটিকে ঠিক হয়ে যায়। কখনো কখনো সে অ্যাবসেসকে ট্যাপ করতে বা ছোট্ট একটা ফুটো করে ড্রেন করতে লাগে। কখনো কখনো সে অ্যাবসেসকে পুরো এক্সেশন করতে লাগে এবং তারপরে সেই এক্সেশন করার পরে তার বায়োপসি, তার কালচার সেন্সিটিভিটি করে প্রপার অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল দিতে লাগে। কখনো কখনো টিউবারকুলোসিস ব্রেনের মধ্যেও অ্যাবসেস তৈরি করে, তাকে টিউবারকুলার ব্রেন অ্যাবসেস বলে। সেক্ষেত্রে পেশেন্টকে দীর্ঘদিন ধরে টিবির ওষুধও খেতে হয়। তাই এই ধরনের কোনো লক্ষণ থাকলে যথাশীঘ্র সম্ভব নিউরোসার্জনের শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাবেন। ভালো থাকুন।